আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের হাঁসের ঘর ছিল আর কি। ১০০ হাঁস পালার জন্য একটা ঘর করেছিলাম। তো এই ঘরটা মানে পরিত্যক্ত হয়ে গেছে, আমরা এটা ভেঙে ফেলছি। মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক মানে আমাদের এই ভিডিওটাতে অনেক কমেন্ট এসেছিল যে আসলে আমরা যে খরচ বলেছিলাম এই খরচে এই ঘরটা তৈরি করা অসম্ভব, এটা ভুল তথ্য দিয়েছি, এরকম নিয়ে একটা কমেন্ট এসেছিলো। এই জন্য মনে হলো যে না, যেহেতু ভেঙে ফেলছি সেহেতু একটা ভিডিও করি। তো এই ঘরটা আগে বলি, এটা মূলত ছিল হচ্ছে 6 ফিট প্রশস্ত হচ্ছে 6 ফিট, আর আপনার হচ্ছে যেটা দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, মানে 120 স্কোয়ার ফিটের একটা ঘর। 100 হাঁস পালা যায়। তো এর নিচেই ছিল হচ্ছে এখানে পুকুর ছিল, এখানে নামতো আর কি। এটা যদিও ভেঙে গেছে পুকুর পাড়। তো মূলত যেটা বলার জন্য, এটা তৈরি করেছিলাম আমরা 2023 সালে মার্চের দিকে আর কি, মার্চ মাসের দিকে এটা তৈরি করেছিলাম। আর আজকে হচ্ছে 2026 সালের আজকে এপ্রিল মাসের 16 এপ্রিল আর কি, বৈশাখের 2। তো এই ঘরটা তৈরি করতে আমাদের মূলত খরচ হয়েছিল, যেটা লেবার ছাড়া, যদি আমরা বলেছিলাম লেবার ছাড়া আমাদের খরচ হয়েছিল 7,700 টাকা। আর আমাদের লেবার সহ আমাদের খরচ হয়েছিল 9,950 টাকার মতো, মানে 10,000 টাকার 50 টাকা কম, 10,000 টাকায় ধরা যায়। তার ব্যাপার হচ্ছে ভাই, দেখেন 3 বছর আগে যে জিনিসপত্রের দাম ছিল বর্তমানে, মানে অনেকে এই সময় ভিডিও দেখেন, দেখে বলেন যে আসলে 10,000 টাকা দিয়ে 120 স্কোয়ার ফিটের একটা ঘর তৈরি করা সম্ভব না। তো সেই সময় আর এই সময়ের জিনিসপত্রের দামের অনেক একটা তফাৎ আছে। যে যেমন এই যে আমরা যদি বলি যে জিআই নেটটা, এইটা তখন ছিল 120 থেকে 130 টাকা কেজি, আর এখন এটা 150 থেকে 160 টাকা কেজি আর কি, কোয়ালিটির উপরে। তারপরে তখন লেবার ছিল 400 টাকা, এখন লেবার 600 টাকা। তারপরে ত্রিপল, বাঁশ, তারপরে বিট বালি, আনুষঙ্গিক সব জিনিসপত্রের দাম বাড়ছে। তো মূলত মজবুত যদি বলি, আমরা দেখেন 3 বছর হচ্ছে এই যে ঘরটার, এই বাঁশগুলা, তারপরে এই যে কাবাড়িগুলা এখনও মানে নতুনের মতোই আছে। মানে এটা আরও ব্যবহার করা যাবে যদি আমরা এই ত্রিপলটা, যেহেতু এই ঘরটা আমাদের 1 বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, শুধুমাত্র খুঁটিগুলার গোড়া ওই যে যেটা খেয়ে গেছে, এই যে আমরা যদি দেখি, এই যে খুঁটিগুলার গোড়া এটা উই পোকায় খেয়ে ফেলছে। এটা যদি আমরা এখানে যদি কয়েকটা হচ্ছে সিমেন্টের খুঁটি ইউজ করতাম, অথবা সুপারি গাছের খুঁটি ইউজ করতাম, তাইলে এরকম হইতো না। এটা মোটামুটি আরও ত্রিপলটা যদি চেঞ্জ করতাম, তাহলে মোটামুটি আমরা এটা আরও দেখা যাচ্ছে 2-3 বছর এটা ইউজ করতে পারতাম আর কি। এই যে খুঁটির গোড়াগুলো ভেঙে গেছে। তো মূলত এই যেটা আপনারা কমেন্টে যেটা বলেছেন যে আসলে খরচ এত কমে সম্ভব না, ওই সময় ভাই সম্ভব ছিল। আপনাদেরকে আমার যেটা হচ্ছে আমার একটা ভিডিও দেওয়া আছে, এটার উপরে 2টা কম খরচে হাঁসের ঘর তৈরি, এটার উপরে 2টা ভিডিও দেওয়া আছে। তো 2টা ভিডিও মানে আমার হচ্ছে চ্যানেলের এই 2টা ভিডিও হচ্ছে সবচেয়ে বেশি ভিউ হয়েছে। একটা হচ্ছে 175K আর একটা 99K আর কি এখন পর্যন্ত। তো মূলত ওই জায়গাতে সব একদম ডিটেলস হিসাব দেওয়া আছে, এবং তৈরি আমরা কিভাবে করেছি একদম সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। তো মূলত ভাই, এখনও যদি এরকম একটা ঘর আপনি তৈরি করতে চান, তো দেখা যাবে যে মোটামুটি হয়তো বা বর্তমান বাজারে 15-16 হাজার বা 17,000 টাকা লাগবে আর কি। মানে আমাদের 10,000 টাকার মতো লাগছিল, 7,000 টাকা বেশি লাগবে আর কি। তবে আমি যেটা বলবো, যারা হাঁস করতে চাচ্ছেন, হাঁস করেন কি মুরগি করেন, যেটাই করতে চাচ্ছেন, প্রথমে এরকম ছোট পরিসরে, যারা নতুন আর কি, ছোট পরিসরে আপনারা স্টার্ট করেন আর কি। আর যেটা বললাম, আমাদের এই যে ঘরের খরচ নিয়ে যারা কনফিউশনে ছিলেন, আশা করি তাদের কনফিউশন দূর হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যস্ততার কারণে আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না, কাজের প্রচুর প্রেশার, নিয়মিত ভিডিও দিতে পারি না। তো ভালো থাকবেন, কথা হবে আবার কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।